নমস্কার। আমার সকল ইউটিউব এবং ফেসবুকের প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি, অভিনন্দন, ভালোবাসা। আজকে যে আমি প্রোগ্রামটা করব, আমাদের লগ্ন, আপনারা জানেন 9টা গ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্র। তা লগ্নপতি যদি কোনো গ্রহ যদি সঞ্চার করে, তাহলে আপনি জীবনে কতটা ভাগ্যবান হবে, কতটা সফলতা পাবেন, কতটা প্রাপ্তিযোগ পাবেন, কতটা অর্থনৈতিক আপনার ভালো থাকবে। এবারে অনেকেই প্রশ্ন করবে যে আমরা লগ্নপতি জানবো কি করে। তার জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ আপনাদেরকে নিতে বাধ্য। ধরুন আপনার লগ্নপতি, আমি যে প্রোগ্রামটা করছি আজকে লগ্ন অনুযায়ী আমি প্রোগ্রামটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি। লগ্নের যদি 4 হাউসে, ধরুন আপনার লগ্ন হচ্ছে কি মকর লগ্ন, তার থেকে আপনি 4 হাউস মানে 4টি ঘর গুনবেন। লগ্নে যদি 4 আসে, 4000-এ যদি আপনার বৃহস্পতি সঞ্চার করে, কি বললাম, যদি বৃহস্পতি সঞ্চার করে তাহলে আপনি প্রাপ্তিযোগ পাবেন। এবারে প্রাপ্তিযোগ শব্দের অর্থ কি? শুধু কি প্রাপ্তি মানে কি অর্থনৈতিক? না, প্রাপ্তি মানে আপনি কিছু ভালো মানুষের সাথে যোগাযোগ পেলেন। প্রাপ্তিযোগ মানে আপনার দীর্ঘ হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর কারোর সাথে সম্পর্ক ছিল না, সেই সম্পর্কটা নতুনত্ব করে চলে এলো। প্রাপ্তিযোগ মানে আপনি বন্ধু সার্কেলতে একটা প্রাপ্তি পেলেন। প্রাপ্তি মানে আপনি কোনো ব্যাংকিং সেক্টরে লোন বা কোনো একটা কিছু করেছিলেন, সেটা আপনার হয়তো পেয়ে গেলেন। প্রাপ্তিযোগ মানে আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, একটা শুভ কাজে আপনি একটা প্রাপ্তিযোগ পেয়ে গেলেন, এটাকে বলে প্রাপ্তিযোগ। প্রাপ্তিযোগ মানে যে অর্থ প্রাপ্তি বা একটা, আমি খুব বাস্তবটা বলছি, যে লটারি কেটে এলাম প্রাপ্তিযোগ, এটা কিন্তু প্রাপ্তি না। তাহলে আপনার কি বোঝাতে পারলাম? ধরুন মকর লগ্ন, তার চতুর্থ ঘরে বসে আছে বৃহস্পতি, সে কিন্তু পাবে। এবারে আপনার দেখা যাচ্ছে কারো লগ্নপতি 7ম স্থানে গোচরে আছে কেতু এবং রাহু, কিচ্ছু পাবেন না। কি পাবেন? অপযশ পাবেন, বদনাম পাবেন এবং মানসিক ডিপ্রেশনে ভুগবেন। যদি আপনার 7ম লগ্নপতি 7ম স্থানে কেতু এবং রাহু গোচরে বিচার করে, মানে থাকি, তার মানে সেই জায়গায় আপনি কিন্তু সফলতা পাবেন না। তখন তাকে বেরিয়ে আসতে হলে কি করতে হবে? তার লগ্নপতি 7ম স্থানে কেতু আর রাহু যদি আপনার কোনো গ্রহ নক্ষত্র, আপনার ছেলে, আপনার মেয়ে বা আপনার নিজের বা আপনার আত্মীয় বা আপনার পারিবারিক বা আপনার কোনো বন্ধুস্থানীয় যদি কারো হয়ে থাকে, তখন কিন্তু লগ্নপতি 7ম স্থানে যে কেতু ও রাহু, তার কি উপকরণ, তার যে কি উপাচার বা তার যে ক্রিয়া, সেটাকে আপনাকে বার করে নিয়ে আসতে হবে। এবার দেখা যাচ্ছে কারো মেষ লগ্ন, মেষ লগ্ন জাতক জাতিকা প্রচুর আছে। প্রত্যেকটা লগ্ন অনুযায়ী প্রত্যেকটা আমি আলোচনা করছি, কিন্তু সবটা হয়তো করা যাবে না, কেন 10-12 মিনিটের প্রোগ্রাম। ধরুন মেষ লগ্ন কারো আছে, ওখান থেকে ঘুরে আসুন। ওখান থেকে ঘুরে লগ্ন, মেষ লগ্ন অনুযায়ী 9ম স্থানে অর্থাৎ ভাগ্যস্থানে, জাতিকাদের 9ম স্থানটা হচ্ছে ভাগ্যস্থান বলি, জাতিকা মহিলাদের জন্য। মেষ লগ্নে 9মপতি যদি কারো লগ্নে মঙ্গল এবং তার সাথে 9ম স্থানে যদি মঙ্গলের সাথে যদি আবার বৃহস্পতি বিরাজ করে, তাহলে তো একদম সে প্রাপ্তিযোগ পাবেই পাবেই পাবেই। এবার প্রাপ্তি বলতে শুধু বললাম যে অর্থ কিন্তু না, প্রাপ্তি মানে একটা আপনি ভালো জায়গা বেছে নিলেন। আপনি একটা বাড়ি দেখতে গিয়েছিলেন, সে বাড়িটা বা ফ্ল্যাট দেখতে, সে ফ্ল্যাটটা পছন্দ হলো না, কিন্তু ওই মুহূর্তে ওখানে স্টিল নাও দাঁড়িয়ে আপনার কাছে একটা ফোন ছিল, দেখবেন আপনি একটা অন্য জায়গায় একটা ভালো পেয়ে গেলেন, মানে কি এটা প্রাপ্তিযোগ হলো। কিন্তু প্রাপ্তি মানে যে অর্থনৈতিক না, প্রাপ্তি মানে আপনার একজন সম্পর্ক বিচ্ছেদ হয়েছিল, সেই সম্পর্কটা কিন্তু আপনি টেনে আনলেন, সম্পর্কটা এলো। সেটা কিসের? লগ্নের যদি নম মানে 9 ঘরটা আমরা দেখি, ভাগ্যর ঘরটা দেখি মহিলাদের জন্য, তাহলে সে কিন্তু পাবে। এবারে আসছি কি, ধরুন আপনার কর্কট লগ্ন, কর্কট লগ্ন জাতক জাতিরা একটু খুব রাগান্বিত ভাব থাকে, তাদের একটু রাগ হয়, একটু খুব চাপা থাকবে, রাগ থাকবে, একটু মানে রাগ মনোভাব সম্পূর্ণ হয়, এবং জাতক এবং জাতিকা দুজনের মধ্যে দেখেছি। এবারে আপনার দেখা যাচ্ছে কর্কট লগ্ন, লগ্নপতি কে বসে আছে? বুধ। লগ্নের অধিপতি কে? বুধ যদি বসে থাকে, তাহলে বুধ থাকলে কি হবে? আপনার পড়াশোনা বিদ্যার জায়গাটা খুব প্রবল জায়গায় নিয়ে যাবে, কিন্তু হয়তো আপনার প্রাপ্তিযোগটা অতটা পাবেন না, আপনি প্রাপ্তিযোগটা একটু দূরত্বে থাকবেন। কিন্তু আপনাকে যদি বুধ গ্রহ প্রবল যদি থাকে, তাহলে আপনার জানবেন আপনার ছেলে মেয়ে পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো আছে। কিন্তু কর্কট লগ্ন যাদের, তাদের বললাম একটু রাস প্রচণ্ড ভারী, প্রচণ্ড রাস ভারী,
তাই রাসায়নিক ভাব থাকে। দেখবেন আমরা বাড়িতে যখন বাড়িতে 5-7 জন এলো না, একটা বেশ বাড়িতে একটা খুব আলোচনা, চা টেবিল, চা চক্র, গল্প টল্প হলো, আবার যখন চলে গেল তখন দেখবি ঘরটার মধ্যে একটা কেমন নিস্তব্ধতা পরিবেশ হয়ে যায়। কেন বলুন তো? এটা হচ্ছে কর্কট রাশি, কর্কট লগ্নে। তাহলে প্রত্যেকটা গ্রহ নক্ষত্র নিয়ে কিন্তু মানে চন্দ্র সূর্য গ্রহ তারা, তাহলে লগ্নের আমি কি বললাম? কর্কট লগ্ন। আসছি আমি সিংহ লগ্ন। সিংহ লগ্নে যাদের জাতক, তারা যদি সেকেন্ড হাউসে যদি রবি বসে থাকে, তাহলে তার সুচাকরি ক্ষেত্রে 2024 সালে কিন্তু খুব ভালো আছে। যে রবি যদি সঞ্চার করে এবং রবির সাথে যদি কেউ সাপোর্ট করে বুধ, মানে বুধাদিত্য যোগ, আমরা জানি রবি বুধ থাকা মানে কি, এটাকে বুধাদিত্য যোগ বলি। রবির সাথে যদি বুধ থাকে তাহলে যেন বুধাদিত্য যোগ। আপনার 2024 সালে চাকরি যারা পাত্রী, তারা চাকরি ক্ষেত্রে তারা কিন্তু প্রবল সাফল্য পাবে, পাবেই পাবে। কোনো এখানে প্রতিকারের দরকার নেই, কিন্তু প্রতিকার লাগবে। সেটা আপনাকে গ্রহ নক্ষত্র জনিত, নক্ষত্র অনুযায়ী কোন নক্ষত্র আছে, কেন 27টা নক্ষত্র, এই 27টা নক্ষত্রের প্রত্যেকটা নক্ষত্র যদি আমি বিবরণ করতে যাই তাহলে প্রচুর সময় লাগবে, আপনাদের ধৈর্য হয়তো থাকবে না। কিন্তু আমার প্রোগ্রাম তো অনেকে ধৈর্য দিয়ে কিন্তু দেখে, তার কমেন্ট করে, আমাকে সাবস্ক্রাইব করছে, প্রত্যেকেই বলছে ভালো লাগছে আপনার প্রোগ্রামটা। এবার যাদের ধরুন বৃষ রাশি, বৃষ লগ্ন, বৃষ লগ্নে জাতক কিন্তু কি হয় জানেন তো, মানে বৃষ লগ্ন যাদের জাতক বা এমন জাতিকা, তারা অনেকটা চিন্তা ভাবনাটা একটু আগের থেকে ফাস্ট করে নেয়। আমরা জাপানকে কি বলি? উদীয়মান দেশ। কেন বলি? ওখানে ফার্স্ট সান, বলা তো প্রথম সূর্য, ওই জন্য আমরা জাপানকে উদীয়মান দেশ বলি। কেন বলি? জাপান। বিশ্ব রাশি, বিশ্ব লগ্ন যাদের, বিশ্ব লগ্ন যাদের, তারা একটু তাড়াতাড়ি ফার্স্ট চিন্তা ভাবনা করে ফেলে। আজকে এটা করবো, এক্ষুনি করতে হবে। আরে 5 মিনিট পর করলে ভাবলে না, ভাববে না। ব্যাংকে লোন নিবে, এক্ষুনি ব্যবস্থা করবে। একটা বিজনেস করবে, এক্ষুনি করতে হবে। একটা ভালো চিন্তা ভাবনা করছে, একটু গুছিয়ে করি, না গুছিয়ে করবে না। তারা কেউ হটকারিতা ডিসিশন নিয়ে নেবে, চিন্তা করে নেবে, ভালো। কিন্তু হটকারী ডিসিশন আবার সবসময় ভালো না, তাদের নেগেটিভ ভাইব্রেশন আসে। এবার বৃষ লগ্নেদের কি প্রতিকার আগে পড়তে হয়। বৃষ লগ্নে যারা জাতক, তারা সামাও একটা কালার তো অবশ্যই পড়তে হবে, সাদা কালার ব্যবহার করতে হবে এবং জারকন ধারণ করতে হবে, হোয়াইট জারকন। যদি ডায়মন্ড পড়তে পারে খুবই ভালো, কিন্তু আমি ডায়মন্ড না পড়তে বলে আমি কি বলবো, সাদা জারকনটা ব্যবহার করবে। আসছি এবার যাতে বৃহস্পতি আর কেতু ঘরে যদি বসে থাকে, কোন অধিপতি ঘরে, যদি বৃহস্পতি আর কেতু যদি বসে থাকে কার ঘরে? কন্যার ঘরে। যাতে কন্যা লগ্ন, তাদের বৃহস্পতি আর কেতু সঞ্চার করে, তাহলে আপনি কোনো ব্যবসায় সাফল্য পাবেন না। এই তো সামনে আমি তো বারবার আমি একটা কথা প্রোগ্রামে বলেছি, 27শে অক্টোবর এখন কিন্তু খুব একটা ভালো যাবে না। যারা ব্যবসায় চিন্তা ভাবনা আছেন বা ব্যবসা যারা করছেন, আমার কাছে প্রচুর মানুষ আসছে যে গুরুজি বা স্যার বা বাবা বা মহারাজ বা দাদা, এই তো আমি তো ব্যবসা করছি। আমি বলে দিচ্ছি 27শে অক্টোবর পর্যন্ত ব্যবসায় খুব একটা প্রবল উন্নতি, প্রত্যেকটা লগ্ন অনুযায়ী, রাশি অনুযায়ী খুব একটা ভালো না। 27শে অক্টোবর পর্যন্ত যোগাযোগ আসবে, অর্থনৈতিক সামান্য বৃদ্ধি পাবে, কিন্তু যেটা আশা করছেন ততটা কিন্তু হবে না 2024 সাল 27শে অক্টোবর পর্যন্ত। তো 27শে অক্টোবর পর্যন্ত আপনার নিশ্চয়ই সময় অতটা ধৈর্য রাখবেন না, তার জন্য একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। এবং যেটা আমি বারবার আমার প্রোগ্রামের মধ্যে তুলে ধরেছি, আমি পুজো পাঠটা একটু ভালো নিশ্চয়ই আপনাদের সামনে বলি, এবং টোটকাটা আমি আপনাদের সামনে বলি, এবং প্রত্যেকটা যে কি যোগ, সেই যোগটা আমি আপনাদের সামনে অবগত থাকি বা তুলে ধরি। আজকে আমি লগ্ন অনুযায়ী কিছু বললাম, এরপর পরবর্তী প্রোগ্রামে আরও কিছু আমি বলবো। আপনারা শুধু প্রোগ্রামটা দেখুন, আপনি দেখুন, অপরকেও দেখান, দেখবেন খুব ভালো লাগবে। এবং এই লগ্ন অনুযায়ী যে আমি কিছু লগ্ন অনুযায়ী বিশ্লেষণ করলাম, এটা কিন্তু সব বিশ্লেষণ হলো না, আরও কিন্তু আছে। আমাকে অনেকে কমেন্ট করবে, শাস্ত্রীজি তাহলে আমাদের আরও যে রাশি লগ্ন অনুযায়ী সেটা তো বললেন না। কিন্তু সময়ের বাধ্যতামূলক, একটা প্রোগ্রাম করতে গেলে আমি 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট নিতে পারি। 25 মিনিট প্রোগ্রাম করলে কেউ দেখবে না, সময় পাবে না, অত সময় ধৈর্য কারো থাকবে না। হয়তো আমাকে ভালোবাসে, আমার প্রোগ্রামটা দেখবে, শেয়ার করবে বা আর অপরকে দেখাবে, কিন্তু এত ধৈর্য কারো থাকবে না। তার জন্য কি বললাম, যে যেগুলো আমি যেটা খুব মেন স্ট্রিম, যেটা দরকার জীবনে চলার পথে, যেটা দরকার, সেটাকে যদি আমি গুছিয়ে তুলতে পারি বা বলতে পারি বা আপনারা যদি নিতে পারেন, ব্যাস এটাই সর্বট, ঠিক আছে। তারপর একটু যোগাযোগটা করতে হবে, চেম্বারে আসবেন, ফোন নাম্বার যাচ্ছে, একটু আগে থেকে বুকিংটা করে নেবেন,
যোগাযোগ করবেন, আমি সমস্ত ডিটেলস প্রত্যেকের জন্য বলে দেবো। ভালো থাকুন, সুন্দর থাকুন,